কুণাল ঘোষকে হাজিরার নির্দেশ, সন্তুষ্ট না হলে হতে পারে জেলও। কি বলছে আইন? আদালত অবমাননার মামলায় হাইকোর্টের জারি করা রুল নোটিশ পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নারকেলডাঙ্গা থানার মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছে হাইকোর্ট। নোটিশে আদালত অবমাননার অভিযোগের কথা জানিয়ে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে। আদালতে হাজিরা দেওয়ার কথাও বলা হয়েছে তাঁকে। বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামীমকে হেনস্থার অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেই কুণাল ঘোষসহ আরও 7 জনের বিরুদ্ধে রুল জারি করে আদালতের নির্দেশ মেনে আগেই আদালতে হাজির হয়েছিলেন কুণাল ঘোষ। ফৌজদারি আদালত অবমাননা হয়েছে বলে উত্তর চায় আদালত। সেই উত্তর অভিযুক্তরা কেউ না দেওয়ায় বিরক্ত হয়েই প্রত্যেকের বিরুদ্ধে রুল জারি করে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ আর এবার দেওয়া হল নোটিশ। কেন তাঁকে জেলে পাঠানো হবে না বা শাস্তি দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে ওই নোটিশে। আগামী 16 জুন বেলা 12:30টায় তাঁকে হাইকোর্টের 3 সদস্যের বিশেষ বেঞ্চের সামনে উত্তরসহ শরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। আরও বলা হয়েছে যে আদালতের অনুমতি ছাড়া তিনি আদালত থেকে বেরোতে পারবেন না। সূত্রের খবর, আদালত অবমাননার এই মামলায় উত্তর না পেলে জেলে যাওয়ার সম্ভাবনাও থাকে। আইন অনুযায়ী অভিযুক্তকে প্রথমে আদালতে হাজিরা দিতে হবে। উত্তরে আদালত সন্তুষ্ট না হলে আবারও নোটিশ দেওয়া হতে পারে। আর একেবারেই উত্তর না পেলে তাঁকে হাইকোর্ট থেকে সরাসরি জেলে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনাও থাকছে। আইনজীবী রিজু ঘোষাল জানিয়েছেন, আদালত অবমাননার আইনেই জেলে যাওয়ার সম্ভাবনার কথা রয়েছে। তিনি জানান, 2টি ক্ষেত্রে জেল হতে পারে। যদি অভিযুক্ত আদালতের নির্দেশ না মানেন ও যদি আদালত অভিযুক্তের দেওয়া উত্তর বা ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়, তাহলে জেল হওয়ার সম্ভাবনা থাকে। এই প্রসঙ্গে সাম্প্রতিক একটি মামলার কথা মনে করাচ্ছে আইনজীবীদের একাংশ। কিছুদিন আগে এরকমই একটি মামলায় আইনজীবী অরুণাংশু চক্রবর্তীকে 4 দিনের জেল খাটার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার বিরুদ্ধে বিচারপতিদের কুৎসা করার অভিযোগ উঠেছিল। উল্লেখ্য, সুপার নিউমারারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি কেন দ্রুত হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদৌস শামীমকে হেনস্থার অভিযোগ ওঠে চাকরি প্রার্থীদের এক।